हे गाइस वेलकम बैक टू माई चैनल पापिया चैनले अनेक अनेक स्वागत अनेक अनेक भालोबासा जानिए आज के एक नतून भिडियो शुरू करছি। तो देखो आज के होच्छे नील षष्ठी नीलेर पुजो आज के सन्तानदेर जोन्नो करा हय नील पुजोटा और आशा करी अनेकेई तादेर सन्तानदेर जोन्नो करेছো পুজোটা আমিও করেছি। দেখো দেখো আমি এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে। তো নীল পুজোর দিনকে সবাই গঙ্গায় আম ভাসায়, আমার শাশুড়ি মাও ভাসিয়েছিল, আমার মাও ভাসিয়েছিল, আমি দেখেছিলাম। তো সেইটা দেখেই আমি দেখো এখানে নিয়ে নিয়েছি দুখানা বোটাওয়ালা আম, দেখো সিঁদুর, দেশলাই, তেল আর এই যে গাছ থেকে এখন একটু ফুল তুলছি, ফুলটা তুলে নিই তারপরে যাবো স্নান করতে গঙ্গায় যাবো, দিয়ে আমগুলো ভাসাবো যেরকম ভাসাতে হয়। তারপরে আমাদের আম খাওয়া হয়, মানে আজকে নীল পুজোর দিনকে আম ভাসিয়ে তারপরে আমাদের আম খাওয়া হয়, এরকম একটা ব্যাপার। তো আমার ছেলে এখন ও যাবে আমার সাথে গঙ্গা স্নান করতে, আর ঠিক উল্টো দিকে রয়েছে আমার ননদের ছেলে, ও যাবে। তোমাদের দাদাভাই যেতে পারলো না, আমাকে নিয়ে বললো, এদের দুজনকেই বললো যে তোরা যা। তো চলো আমরা এখন স্নান করতে যাব। আর ঘরে সমস্ত কাজবাজ আজকে করে নিয়েছি, সেগুলো তোমাদেরকে ক্যামেরা বন্দি করিনি, কারণ খুব তাড়াহুড়ো করে করেছি তো সব কিছু, ওর জন্য ক্যামেরা বন্দি করতে পারিনি বা। তো চলো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি, এখন থেকে কি করছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো এখন একটু ফুল তুলে নিই, তারপরে পুজো দিতে যাবো। সাঁতার পারিস কে কি? আমি কিন্তু সাঁতার পারি না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আজকে গঙ্গায় সাঁতার কাটবি নাকি? হ্যাঁ বাবা একটু ধর ডালগুলো নাও। আর এখানে কোনো পান কিনিনি, এখন পান ধূপকাঠি মোমবাতি কিনি। চলো। আর এদিকে দেখো আমরা চলে আসলাম গঙ্গা স্নান করতে। আর এদিকে দেখো এসেই দেখছি গঙ্গায় তো আজকে প্রচুর ভিড়, কারণ আজকে যেহেতু নীল ষষ্ঠীতে অনেকেই সব স্নান করতে আসে। যাই হোক আমার একটু বেলা হয়ে গেছে আস্তে আস্তে, সকালের দিকে আরও ভিড় ছিল। তো এসে দেখলাম ভাটা, তো সকালের দিকে জলটা জোয়ার ছিল, কিন্তু আমার সকালের দিকে তো সময় হয়নি, তাই আমি আসতে পারিনি। আর বিকেলে মানে বেলার দিকে আসলাম, তো এসে দেখলাম ভাটা, তো ভাটার জলেই স্নান করতে হবে, কিছু করার নেই। যাই হোক জোয়ারের জলে স্নান করলে ভালো হতো, আর কি করা যাবে, ভাটার জলে স্নান করে নিজেকে পবিত্র করে আজকে যাব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। তো দেখো এদিকে আমি সাঁতার পারি না, কিন্তু আমার ননদের ছেলে আমার ছেলে কিন্তু সাঁতার জানে ওরা। তো চলো 3 বার ডুব দিয়ে নিলাম, ডুব দিয়ে নিয়ে আমার যে নিয়ম কাজটা আম ভাসানোটা, তো এটাও ভাসানো আমি ভাসিয়ে দিলাম এবার। তো চলো বন্ধুরা এবার স্নান টান করে বাড়িতে যাওয়া যাক। আর এইদিকে দেখো চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে আমার ঘরে ঠাকুরকে পুজো দিয়ে নিই, তারপরে যাব মন্দিরে পুজো দিতে। তো বন্ধুরা সাথে থাকো। দাঁড়া না। হে গাইস, তো দেখো আমি পুজো দিয়ে নিলাম ঠাকুরের, আমার ঘরে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল। তারপরে বাইরে যে পুজো নিয়ে যাব সেই পুজো আমি জোগাড় করে রেখে দিয়েছি, কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো আমি এই শাড়িটা পরছি, এই শাড়িটা আমার মানে নীল ষষ্ঠীর জন্য নয়, এটা আমি অনেকদিন আগেই কিনেছিলাম, তো পুজোরই শাড়ি, ওই জন্য ভাবলাম যে আর এটাই পরে নিই, আর এক্সট্রা কেনার দরকার নেই, ওই জন্য আমি আর কোনো শাড়ি কিনিনি। নীল ষষ্ঠীতে একটা নতুন শাড়ি ভাঙতে হয়, কিন্তু আমি চিন্তা করলাম যে এটা যখন আছে আবার কিনে কি হবে, তাই না, ওই জন্য আমি আর কিনিনি, এটাই পরে নিয়েছি। এই দেখো সেটা এমনি ভালো লাগছে গো। তো আর আজকে আমার ঘরের দিকে একদম তাকাবে না গো, আমার ঘর পুরো একদম অগুছালো হয়ে রয়েছে। একটা ফ্রি ডুম 30 টাকায়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নো ডেলিভারি চার্জ। ওদের কথা শুনবে না, সব পাগল হয়ে গেছে। তো চলো আমি রেডিটা হয়ে নি, তারপরে বেরোবো। আর এখন বাজে বেলা 2:30 বেজে গেছে, বুঝতে পারছো, আজকে পুজো দিতে যাচ্ছি 2:30-এর সময়। আমি প্রত্যেক বছর খুব তাড়াতাড়ি পুজো দিয়েছি, কিন্তু এবছরে এতটাই কাজের প্রেশার ছিল তোমাদের দাদা ভাইয়ের, ওর জন্য আমার বেলা হয়ে গেছে পুজো দিতে। তো চলো রেডিটা হয়ে নি, একদম পুজোর ডালা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদেরকে একটু দেখাই, চল সুজিত নিয়ে আয়। এই দেখো এখানে ধূপকাঠি, মোমবাতি, এটা সন্দেশ, আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠর মালাটা পাইনি জানো তো। আর এই যে এখানে দুধ, গঙ্গার জল, সিদ্ধি, আর এখানে 7 রকমের ফল না। তো চলো এখন যাই আর পুজোটা দিয়ে আসি, একটু দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। দেশলাই নিতে হবে তো, তাই তো? আরে বলছি গেলাম, আসছি, আর পয়সা দাও। Namah Shivaya.
দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা না বললেই নয়, যেটা আমার খুবই পার্সোনালি ভালো লেগেছে, তাই তোমাদেরকে এটা শেয়ার করলাম। যখন আমি শিবলিঙ্গের মাথায় দুধ গঙ্গা জলটা ঢালছিলাম, এত সুন্দর গড়িয়ে পড়ছিল না, দেখে আমার নিজেরই খুবই ভালো লাগছিল। আশা করছি তোমাদেরও কিন্তু এই পিক্সটা দেখে খুবই ভালো লাগবে। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, চলো সাথে থাকো। তো গাইস দেখো আমাদের পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। তো খুব সুন্দর করেই পুজো হলো, আর পুরো ফাঁকা ফাঁকাই এসছে, তো বেশ সুন্দর করে পুজোটা হয়েছে, তো খুব ভালো লেগেছে পুজোটা। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তোকে বলে দিয়েছিস হে গাইস, তো দেখো আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি ঢোকার সময় আমার মনে পড়লো যে আমি তো গিয়ে এখন জল খেতে পারবো না। তো আমার যেহেতু জল তোলা নেই, তখন তো আমি স্নান করিনি যে জল তুলে রাখতাম, তো ওই জন্য এখন যাচ্ছি আমি একটা জলের বোতল আনতে। তো এখন একটা জলের বোতল আনবো, এসে যাচ্ছি। তো চলো, কারণ রান্নাঘরে যে জল তোলা আছে সেই জল তো আমি খেতে পারবো না, কারণ ওই জল এঁঠো হয়ে গেছে। এঁঠো না, ঠিক সাইডেই রাখা আছে, কিন্তু তবুও খাবো না, এরকম একটা ব্যাপার। তো চলো জলটা নিয়ে আসি, তারপরে বাড়ি চলে যাবো। চন্দননগরে জলের আকাল ধরেছে, গেছিলাম জল নিতে, একটা দোকানে জলের বোতল পেলাম না। আমাদের ফটোপাড়া থেকে মধ্যাঞ্চল অব্দি গেছি, একটা দোকানে জলের বোতল পাইনি, তাই তো বাবাই? কই গেলি? পেয়েছি, একটা দোকানে জলের বোতলই পাইনি। টাকাটা দে। এই যে টাকা নিয়ে বাড়ি যাচ্ছি, একটা দোকানে জলের বোতল নেই। চলো যাই, দেখি তোমাদের দাদাভাইকে বলি ও এনে দিক। ও হয়তো কোথা থেকে নিয়ে আসবে, এদিক থেকে, ও স্টেশনের দিক থেকে ও এনে দেবে। চলো বাবা, জলটা খেয়ে প্রচুর শান্তি পেলাম। চন্দননগরে জলের আকাল ধরে গেছিল, জল পাওয়া যাচ্ছিল না কোনো দোকানে, এই হয়েছিল চন্দননগরের সমস্যা। তো চলো, এবার আমার জল খাওয়া হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দেবো। আমি আজকে আর খেতে দেবো না, ওরা নিজেরাই বেড়ে খাবে, কারণ আমি আর এঁঠো ধরবো না তার জন্য, কারণ আমার আর পুজো দিয়ে এসেছি তো, আর এঁঠো ফেটো ধরতে ইচ্ছা করছে না, ওরা নিজেরাই বেড়ে খেয়ে নেবে। তো চলো কি কি রান্না করেছি ওদের কাছে, ওরা খেতে বসুক, তখন তোমাদেরকে শেয়ার করবো। দেখো গাইস, ওরা খেতে বসে পড়েছে, আর আজকে আমি কি কি রান্না করেছি, রান্নাটা এইটাই। এই দেখো এখানে কি আছে বল একটু। সোয়াবিন আলুর তরকারি, সাদা আলু পোস্ত, ঝুড়ি ভাজা। সোয়াবিন আলুর তরকারি, সাদা আলুর পোস্ত, আর এদিকে আছে আলু ঝুড়ি ভাজা। কেমন হয়েছে সুজিত? সোয়াবিনের তরকারিটা ভালো আছে? আর এইদিকে তোমাদের দাদা ভাই আজকে এখনো পর্যন্ত স্নানও করেনি, কিচ্ছু করেনি, এই যে কাজ করছে। আমারও কাজ আছে, আমিও বসবো একটু পরেই। এই যে চান খাওয়া দাওয়া করতে হবে না? হ্যাঁ, শুধু কাজ করলেই হবে? চান খাওয়া দাওয়াটা তো করতে হবে। কাজের চাপ আছে? তো চলো ও কাজটা করুক। তো চলো ও কাজটা করে নিক, আর আমি একটুখানি প্রসাদ আর জল খেলাম। এখন একটুখানি শশা কাটবো, শশা খাবো, খেয়ে আমি এই যে এখানে মালগুলো নিয়ে বসে যাবো। এই যে এই মালগুলো নিয়ে বসে, এই দেখো এই মালগুলো নিয়ে বসে যাবো। আরে এই কটা করে দিই, তুমি ওদিকটা করতে যাও। হ্যাঁ এই কটা করে দিই, সুজিতটারই হাতে কষ্ট হবে, ওর আমার কি বলো? আরে বাবা এইটাকে করতে হবে না বললাম, ওইগুলো 200 পিস থেকে 100 পিস কম পারে তো অসুবিধা হবে না, ওইদিকের কাজটা করে দিই। তাহলে এই কটা করে দিই, ঠিক আছে? বাবাই আসলে বাবাই তো এই কাজে বসিয়ে দেবো, ভাই করবো তারটা কেটে। তো গাইস দেখো এখন কেটে দিলে, তো গাইস দেখো এগুলো কেটে এগুলো করে দেবো, কেটে দিলে বলে কি তাড়াতাড়ি লঙ্কা কাটতে অসুবিধা হচ্ছে না। তো গাইস দেখো সবার তো খাওয়া দাওয়া হয়ে গেল, তোমাদের দাদাভাইও একটু আগেই খেয়ে নিল। হ্যাঁ, তো আর এইদিকে দেখো আমি বসে পড়েছি কাজে, একটু কাজের হেল্প করে দিই। আর তারপর আমার এখন সাবু ভিজানো হয়নি, আমি আবার এরপরে এই কাজটা করে উঠে তারপরে সাবু ভিজাবো। সাবুটা তো রাত্রে খাবো, ওর জন্য অসুবিধা নেই, ওটা একটু পরে ভিজিয়ে দেবো। ছোট দানা সাবু এনেছো গো? তো ছোট দানা সাবু এনেছে, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই, কিন্তু সময় লাগে একটু। 5টা থেকে 6টা বাজবে হয়ে যাবে। হ্যাঁ পাঁচটা থেকে 6টা হবে না, আরামসে। কি বলছো তুমি? হাতে স্পিড রাখো, আরামসে হয়ে যাবে। বাবা এই কাজ করে তো হয়ে যাবে, ঠিক আছে? সাইড আসলে শুধু এটা করলে হয়ে যাবে, এটা তো সেটা হবে। তো দেখো কাজগুলো করছি, উপোস করো। আমার বর আজকে আমাকে শান্তি দেয়নি, আমার বর আমাকে কাজ করিয়েই যাচ্ছে। 7টা যা 2 ঘন্টা আর ভালো। সবাইকে কাজ করে, যেমন ননদের ছেলেকে কাজ করাচ্ছে, আমাকেও কাজ করাচ্ছে। ননদের কেন বলছো? আরে ভাগ না, ও মামার কাজ দিয়ে শুনেছে, ও বাড়ি যাচ্ছে না, বলছে মামা তো কাজ করে দিয়ে আমি যাবো। হ্যাঁ, ও সত্যি কথা গো, তোমাদের দাদাভাইকে খুব ভালোবাসে, মামা ছোট মামা তো খুব ভালোবাসে। বলছে মামা যেই শুনেছে মামার কাজগুলো হবে, ও আর বাড়ি যাচ্ছে না, বলছে না মামি আমি মামার কাজ তুলে দিয়ে তারপরে যাবো, বুঝেছো? তো যাই হোক কাজগুলো করে নিই এখন, তারপরে কাজ থেকে উঠে সাবু ভিজাবো, সাবু ভিজিয়ে একবারে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হবে।
তো চলো গাইস কাজটা করি এখন আমরা, তাই তো সুজিত? প্রথমত গানটা চালিয়ে কাজ করবো, আর যার জন্য ফোনে এখন গান চালাবো, গান চালিয়ে কাজ করবো। ফোনে গান চালিয়ে কাজ করতে কিন্তু কি হয় সুজিত, আলাদা একটা এনার্জি পাওয়া যায়। এইদিকে দেখো গাইস, তো তোমাদের তো আগের দিনকে আমি দেখিয়েছিলাম যে আমি কাজ করছিলাম, পুজো দিয়ে এসে কাজ করছিলাম। তো কাজ করতে করতে আমাদের সেই বেজে গেছিলো রাত্রির 2:30-3টে। তো যেহেতু সেই দিনকে আমাদের গাড়ি ছাড়ার ব্যাপার ছিল, মালগুলো ডেলিভারি দেওয়ার কথা ছিল, তো 2:30-3টে বেজে গেছিলো। তো সেই জন্য আমি আর রাতে ভিডিওটা শেষ করতে পারিনি। তো সব থেকে একটা দুঃখের বিষয় জানো, সেদিন যেহেতু নীলের উপোস ছিল, একটা সাবু খাওয়ার ব্যাপার থাকে, সাবু ভেজানোর ব্যাপার ছিল। তো আমি পরে উঠে জানো তো সাবুটা ভিজিয়েছিলাম, কিন্তু আমার আর খাওয়া হয়নি, কারণ ওই খালি পেটেই আমি পুরো কাজ করে নিয়েছিলাম। যেহেতু মালটা ছাড়ার কথা ছিল, বর কথা দিয়েছিল যে সেই দিনকেই গাড়ি ছাড়বে, তো ওই জন্য আমি চিন্তা করলাম আগে খাওয়া নয়, আগে বরের কথা রাখা। কারণ ও যদি সেই দিনকে গাড়িটা না ছাড়তে পারতো না, তাহলে পার্টিদের কাছে ওর মুখ থাকতো না, মান সম্মানও থাকতো না, আমাদের কাস্টমারটা হয়তো হাতছাড়া হয়ে যেত জানো তো। তো সেই কারণে তখন আর খাওয়া দাওয়া চিন্তা না করেই টানা রাত্রির পর্যন্ত কাজ করে গেছি জানো। তখন বাজে 3টে, 3:30 বাজে, তখন আমাদের গাড়ি লোড হয়ে গাড়ি ছাড়া হয়েছিল। তো বন্ধুরা তোমাদের কাছে সেই ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ অত রাত্রে কাজ করে উঠেছি তো, আর শরীরের মধ্যে এনার্জি লস হয়ে গেছিলো গো, আর ভালো লাগছিল না। তো সেই জন্য আমার সেদিনের ভিডিওটাও শেষ করা হয়নি। তো কি করব, পরের দিন তো ভিডিওটা শেষ করব। শরীর এত খারাপ ছিল না বন্ধুরা, যেহেতু অত রাত পর্যন্ত কাজ করেছি, আগের দিন উপোস ছিল, তো সেই কারণে আর সেদিনও ভিডিওটা আমার শেষ করা হয়নি। পরের দিন ছিল পয়লা বৈশাখ। তোমাদের দাদাভাই বললো যে চলো মেলা তো একটু আছে, চলো দেখে আসি। যাই হোক ফাঁকা মাঠে গোল দিতে এসেছি, এসে দেখছিলাম কোনো মেলা নেই, টুকটাক কয়েকটা মেলা রয়েছে। তো যাই হোক ওই মেলাতেই আমরা ঘুরলাম। আর এইদিকে দেখো আমার ছেলে যে গেঞ্জিটা পরেছে, তোমরা ঠিকঠাক দেখতে পেয়েছো কিনা জানি না, তো ওই আমার ছেলেকে ওইটা পয়লা বৈশাখ উপলক্ষে কিনে দেওয়া হয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই যেটা পরেছে ওটাও কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে, আর ননদের ছেলে যেটা পরেছে ওটাও আমরাই দিয়েছি ওকে পয়লা বৈশাখ উপলক্ষে। আর আমি পরে নিয়েছিলাম এটা, তো আমারও এটা পয়লা বৈশাখ উপলক্ষেই কেনা। এই ড্রেসটা পরে কেমন লাগছে একটু জানিও, আর তোমাদের দাদাভাইকে গেঞ্জিটা পরে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। যাই হোক আমাদের সবাইকে কেমন লাগছে, আর আমাদের এই যে মেলাটা দেখলে, যেটুকু দেখলে সেইটুকুটাই কেমন লাগলো একটু জানিও। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। পাশে থেকো বন্ধুরা, টাটা।